হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলো কনফিডেন্ট ব্লগে তোমাদের স্বাগত। সকাল থেকে রাস্তা দিয়ে শুরু করেছি, বাজার করব। তো চলো বাজার থেকে ঘুরে আসি। বাজারে কী কী নিচ্ছি, আজকে একটু সবজি নিতে হবে, ফল নিতে হবে, কিছুই নেই। দুদিন বাজার বন্ধ ছিল, তার মাঝখানে আমার পুজো ছিল, তো বাজার করা হয়নি। চলো বাজার থেকে ঘুরে আসি। ফল দাও না, কত করে দাও? ছোটা দাও, কলা দাও, কাটালি টাকা টাকা দেখে দিয়ে শুকিয়ে যাবে না। সবজি বাজার করলাম, কথা দেখানো হলো না, দেখিয়ে নিই। সবজি বাজার ঢুকে গেছি। ডিউটি ঢুকে বাজার করে ডিউটি ঢুকলাম। ডিউটিতে ব্যাগটা রেখে আবার যাচ্ছি, একটু মাংস আনবো আর ডিম আনবো। সবজির সাথে একসাথে নিতে পারলাম না, কেননা হাতে প্রচণ্ড জিনিসপত্র হয়ে যেত, সেজন্যে। তো চলো মাংস আর ডিমটা নিয়ে আসি, তারপরে দেখি কাজ শুরু করবো। ঠিক আছে। মাছ আর ডিম নিয়ে চলে এসেছি, চলো বাড়ি যাই। হাই বন্ধুরা, আবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কেন এসেছি দেখো, স্নান টান করে একেবারে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেছি, দুধ নিয়ে এসেছি, দুধ দিয়ে গেল, সেই দুধটা রেখে দেবো ফ্রিজে। আর এদিকে দেখো পুরনো দুধ ছিল, সেটাকে আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। তো চলো দুধ জাল দেবো, তারপর ওদিকে তোমার বৌদির চা করে দেবো, অনেক কিছু। তো এখন অবধি কিছু করিনি, সিঁদুর টিঁদুর কিছুই পরিনি, জাস্ট ওখান থেকে চলে এলাম। এদিকে দেখো বৌদির চা রেডি করে দিয়েছি। এগুলো হচ্ছে মশলা, অন্য কিছু নয়। হ্যাঁ, মশলা বলতে ওই তোমার এলাচ দারচিনি যেরকম দিই আর কি, সেগুলো। এটা দিয়ে বৌদিকে ফুটিয়ে দিতে হবে চাটা। তো চলো বৌদিকে শুধু চাই দেবো আজকে, চাটা দিয়ে নিই। আর এদিকে হচ্ছে কি সব গুছিয়ে রেখেছি, আর এদিকে ফল ধুয়ে নিয়েছি। দেখেছো বাজার থেকে তখন ভালো করে দেখানো হয়নি তোমাদের, লেবু আর কলা নিয়ে এসেছি আজকে বাজার থেকে। আর এখানে এক ব্যাগ সবজিগুলো সব ধুতে হবে। তো চলো সবজিগুলো ধুয়ে নিই তারপরে। আর এখানে দেখো ডিমগুলো ধুয়ে রেখেছি, মাংস তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, ডিমটা ধুয়ে, দুধটা এখানে ফুটছে, ফুটুক। এখানে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি একটা একটা করে, কেননা কাজ ফেলে রাখলেই পড়ে থাকবে। তো এই সবজি ধুতে ধুতে একটা কথা মনে হলো আজকে, অনেক পুরনো কথা, যে আজকাল বাজার করতে গেলে অন্তত 1000 টাকা হাতে করে নিয়ে যেতে হয়, তাই না? আর আমাদের একটা সময় ছিল, পুরনো অনেক দিন আগেকার কথা, আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলছি। আমার শ্বশুরমশাই বাজারে যেতেন মাত্র 20 থেকে 50 টাকা হাতে নিয়ে। তো তাতে এক ব্যাগ বাজার, মাছ, চিংড়ি প্রায় সবই চলে আসতো বললেই চলে। হ্যাঁ, তো আমি জানি না এটা কী করে সম্ভব হতো। আর আমি তো তাহলে আমার ছোটোর থেকে আর এই বছর 2 আগে পর্যন্ত বাজার হাট করেছি বলে মনে পড়ে না। তো এখানে আমি যেহেতু কাজ করার সূত্রে বাজার করাটা শিখেছি, তা করছি, কখনো ভালো করি কখনো খারাপ করি। তো বাজারটা যে মানে দিনে দিনে এত দাম বেড়ে যাবে সেটা আমি ভাবতে পারি না। তো এইখানে যে সবজিটা দেখছো, মানে যে কটা সবজি আমি এনেছি আর কি, সবটা ধুলে তোমাদের দেখাবো কতটা সবজি এনেছি আর কী কী এনেছি। জাস্ট কটা হবে, সব 250-500 করেই আনা, বেশি করে আনিনি, যেহেতু আমার আবার শনিবার দিন বাজার করতে হয়, সেই জন্য সপ্তাহটা এখনও পড়ে আছে, সেই জন্যে। আর তো অনেক দিন আগে বাজার করেছি, আগে মঙ্গলবার না বুধবার বাজার করেছিলাম, সেই জন্য বাজার শেষ হয়ে গেছে আমাদের বাড়ি। আমি তোমাদের বলেছিলাম মনে হয় আগের ভিডিওতে, যে আমি যে বাজারটা করছি অন্তত আমাদের 5 দিন এরকম হবে। তার মধ্যে তো 2 দিন ছুটি, 2 দিন বাজারই বন্ধ ছিল, একদিন ভোটের জন্য আর একদিন হচ্ছে বাজারে কেউ একজন মারা গেছিলো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তার মধ্যে আমারও লগ্ন বাবা পুজো ছিল, তো আমিও আর কিছু করতে পারিনি সেসব। বাবা
আর একটু হলে দুধটা পড়ে যেত, দেখেছো? ভাগ্যিস খেয়াল করলাম, কথা বলতে বলতে পুরো গলিয়ে গেছিলাম। তো তারা দুধটা ঢাকা দিয়ে নি। তো বন্ধুরা, আমি যেরকম বলছিলাম, আসলে ধুতে না এক হাতে খুব অসুবিধাও হচ্ছিলো। সব বাজার ধুয়ে নিলাম। তো তোমরা কারা কারা সবজি বাজার থেকে এনে ধুয়ে রাখো? আমার বাড়িতে যদিও আমি খুব একটা রান্নাবান্না করি না, খুব কম সবজি আনলে সেটা ধুই না, কেন খুব তাড়াতাড়ি না পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের তো এরকম সময় নেই যে শুকিয়ে ফ্রিজে তোলা যাবে, আমার ফ্রিজও নেই। তো এখানে যে সবজিটা দেখছো, এটা মিনিমাম 250 টাকার মতন সবজি এনেছি, আর সবজির দামটা এতই বেশি। তো দেখো আমি এনেছি অনেক কিছুই, তো সেটাই তোমাদের বলছি যে আজকাল বাজারের দর এত বেশি। তো চলো বন্ধুরা, এই হচ্ছে কথা। চলো আর বাদবাকি কাজগুলো সারি। বৌদিও স্কুলের জন্য রেডি হচ্ছে, বেরোবে, পরে আসছি আবার। তো বন্ধুরা চলো ছাদে যাই। 2 বালতি কাপড় জামা নিয়েছি। এটা হচ্ছে আমাদের বৌদিদের চাদর, আর এটা হচ্ছে আমার কাপড় জামা। কত কাপড় জামা! চলো এখানে মেলে আসি ছাদের থেকে, না হলে মানে দিদা ঘুমাচ্ছে, বৌদি স্কুলের জন্য বেরিয়ে গেল, আর কেউ নেই, তাড়াতাড়ি করে মেলে আসতে হবে, নাহলে আমার দিদা আবার ভয় পাবে, খুব ভয় পায়, একা একা থাকতে পারে না। আসলে বয়স হলে যা হয়, একটু ভয় পায়। এত বড় বাড়ি একা থাকবে বেশিক্ষণ, আমার ছাদে থাকা যাবে না। তো চলো তাড়াতাড়ি ছাদ থেকে মেলে আসি। তো বন্ধুরা, কাপড় জামা মেলা হয়ে গেছে, তোমাদের পরে যাচ্ছি। ঠাকুরঘরটা একটু দেখিয়ে নিলাম, কারণ আমি তো যেহেতু তোমাদের ঠাকুরঘরটা দেখাই, আমার প্রণাম করা হয়ে গেছে ঠাকুরঘরে। তো এই চাদর সাদা সাদা পালিশের ওয়ার ছিল, সেগুলো বাইরে দিয়েছি, কালারিংগুলো ভেতরে দিয়েছি, কেন বৌদি সাদা কালারিং দেওয়া একদম পছন্দ করে না। আর এখানে আমার জামা কাপড়গুলো ছিল আমার দিদার, সব মেলা হয়ে গেছে। তো চলো, এখন রোদ্দুরটা বেশ ভালো উঠেছে, তোমাদের কি বলবো, এরকম রোদ্দুর থাকে না, জামা কাপড় মেলে কেচে মানে মন জুড়িয়ে যায় আমার, কি বলবো তোমাদের। জামা কাপড় শোকাতে আমি এত ভালোবাসি রোদ্দুরে, মেঘলা করলে ভালো লাগে না, তাই না? তো চলো, শরীরটা কালকে একটু খুব খারাপ ছিল, উপোসের পরে সত্যি কথা বলছি ভীষণ খারাপ হয়েছিল। আর তার থেকে বড় হয়েছিল, আমার ডান চোখে প্রচণ্ড যন্ত্রণা করছিল কালকে, মনে হয় ঠান্ডা লেগে গেছিলো কি জানি না, তাকাতেই পারছিলাম না, সেই জন্য কাল আর ভিডিও বানাইনি তোমাদের জন্য। আজকে ভাবলাম যে চলো আজকে একটা ভিডিও বানিয়েই নিই, কেননা তোমাদেরও তোমরাও অপেক্ষা করো হয়তো আমার ভিডিওর জন্য, আর আমিও অপেক্ষা করি কখন তোমাদের সাথে কথা বলবো, সেই জন্যে। তো এই হচ্ছে কথা। আর চলো, স্নান টান করা তো হয়েছে, কিন্তু সিঁদুর পরা এখনও অবধি হয়নি আমার। তো এখন গিয়ে আমি সিঁদুরটা পরি, আর তারপরে কাজগুলো করি, আর তারপর টিফিন করি। আমি এখনও ব্রেকফাস্ট করিনি, বাজে ঘড়িতে 11টা। তো চলো দেখি আমার জন্য কি ব্রেকফাস্ট আছে। কেউ বরাদ্দ করে না, মানে রেখে যায় না, আমি নিজেই নিয়ে নেবো, সেটা না। কি ব্রেকফাস্ট আছে দেখতে হবে আমাকে, ফ্রিজে কি তরকারি আছে, রুটি আছে কিনা, মুড়ি খাবো কি খাবো, সেটা নিচে গিয়ে আমি ঠিক করব। দিদার টিফিন হয়ে গেছে, প্রেশার মাপা হয়ে গেছে, দিদা এখন টান টান করে ঘুমাচ্ছে। আমি বলে এলাম তুমি একটু ঘুমাও, আমি ছাদ থেকে জামা কাপড় মেলে আসি, 2 বালতি জামা কাপড়। দেখো তোমার সাথে কথা বলতে বলতে পুরো ঘেমে স্নান হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমরা যদি বলো যে রোদ্দুরে দাঁড়িয়ে কথা বলার কি আছে, রোদ্দুরে আমার চুলটা শুকাচ্ছি, আর কিছুই না, ঠান্ডা লেগে গেছিলো না, সেই জন্য আমি একটু রোদ্দুরে ঘুরপাক খাচ্ছি। রোদ্দুরটা যদিও ভালো লাগছে না আমার রোদ্দুর ভাল লাগে না, মানে দুরকম কথা হয়ে যায়, ভাল লাগে না না, রোদ্দুর কাপড় জামা শুকানোর জন্য খুবই ভালো লাগে, কিন্তু আমার জন্য একদম ভাল লাগে না। আর অতি অবশ্যই ফুটছে, অতি অবশ্যই গোলাপ ফুল ফুটছে, দেখেছো? এটা আরেকটা ফুটেছে, ছোট্ট ছোট, এটা ফুটেছে। আর এইখানে একটা গোলাপ ফুল হয়েছিল, সেটা শুকিয়ে গেছে। তো এটা নিচু করে দেখাচ্ছি কেন, তুলেই তো দেখাতে পারি ডান্ডাটাকে। তো এটা শুকিয়ে গেছে। আর এখানে একটা এই যে লিলি ফুল না কি ফুল, এটা হয়েছে, দেখতে পাচ্ছ, এটা হয়েছে। চলো, এই হচ্ছে ব্যাপার। বেল গাছের পাতাগুলো আবার শুকিয়ে যাচ্ছে। আর লেবু আজকের আমি তো বলেছিলাম পারবো, আজকের তো পারবো, একটা লেবু অন্তত পারবোই আজকের আমি। রোজ দেখে দেখে চলে যাই, দাঁড়াও পুষি, লেবুটা পারা যায়, এটা পেরে নি। দেখো দেখো কোনটা বড়, এইটা বড়, এইখানে আরেকটা লেবু ছিল, সেটা গেল কোথায়? না এইটা বড়, বলো তো এটা পারি, বলো পারি। আহা কাটা ফুটছে, আহা কি শান্তি, উফ কি বলবো, এত সুন্দর লেবুর গন্ধ, কি সুন্দর গন্ধ, তোমাদের কি বলবো, সত্যি বলছি কি সুন্দর গন্ধ। তো চলো আমি এখান থেকে একটা ফটো তুলে নিই লেবু গাছ আর গোলাপ গাছের সাথে। তো চলো বন্ধুরা, আর রোদে দাঁড়াবো না, এবার বাড়ি নিচে যাই, কে টিফিনটা করি, খিদেও পেয়ে গেছে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, ছাদ থেকে নেমে এসেছি, কাপড় জামা ভাঁজ করিনি এখনও, তো অনেকগুলো জামা কাপড় শুকিয়েছে কালকেকার, সেগুলো নিয়ে চলে এসেছি। তো আমি আমার ব্রেকফাস্ট গুছাচ্ছিলাম, ব্রেকফাস্ট গোছানো হয়ে গেছে।
তো চলো খেতে যাবো এখন। এই দেখো ব্রেকফাস্টে রুটি, আলু পটলের তরকারি আর আমার ফেভারিট লাড্ডু। তো চলো, আর লেবুটা পেরে এনেছি। দিদা আমার বললো লেবুটা কেন পারলি, আর একটু বড় হতো। আমি জানি আর একটু বড় হতো, লেবুগুলো বড় বড়ই হয়, কিন্তু আমার না হাত চুলকা ছিল পাড়ার জন্যে, সত্যি বলছি। আমিও পেরে দেখতে চাইলাম যে কেমন লাগে লেবুটা পারলে। যাই হোক, পেরে নিয়েছি, এখন খেতে হবে ওটা। আমিও খাবো, দাদা খাবে, বৌদি খাবে, সবাই খাবো। আমরা সবাই মিলে খেয়ে লেবুটাকে দেখবো টেস্ট কেমন, টক না মিষ্টি। তো যাই হোক, চলো আমি এখন ব্রেকফাস্টটা করে নিই। আর এখন আমার অনেক কাজ বাকি, অনেক বলতে অনেক কাজ বাকি। চায়ের বাসন ধুইনি, জামা কাপড় ভাঁজ করিনি, দুদিন ডাস্টিং করিনি, দিদাকে ফল দিইনি, সব করে একদম তোমাদের সাথে আবার পরে দেখা করব। আর এর মধ্যে আমার সাথে দেখা করতে এসো না, কথাও বলবো না, আমার সময় নেই, ঠিক আছে? তো চলো পরে আসছি। তো আমি অনেকগুলো কাজ করেছি তার সাথে সাথে, যেমন অর্ধেক ডাস্টিং করে গিয়ে চায়ের বাসনগুলো ধুয়েছি, অর্ধেক ডাস্টিং করে গিয়ে দিদাকে ফল দিয়েছি। তো এইসব টুকটাক করেছি। আর তার মধ্যে আমিও একটু নিজের রূপচর্চা করেছি। বৌদি আজ খুব বকাবকি করছে, এটা জেনে মুখটা কালো হয়ে গেছে। একে তো রোগা হয়ে গেছি, তারপর মুখটা পুরো কালো হয়ে গেছে। তা আমি বলছি এত রকম আমাদের বাড়িতে জিনিসপত্র আছে, তুই মুখে লাগাতে পারিস না? তো আমি জিজ্ঞেস করলাম লাগাবোটা কি? তা বললো কেন, দই আছে, একটু হলুদ দিয়ে দই লাগা। আমি না সময় পাই না, আমার কাজকর্ম আছে, স্কুল শুরু হয়ে গেছে, আমি সময় পাচ্ছি না, তো তুই কর অন্তত। তো আজকে আমাকে বলে গেল পেঁপে কেটেছিলাম, তো বলছে পেঁপে কেটে রাখা আছে, ওখান থেকে দুটো পেঁপে বা একটা পেঁপের টুকরো নিয়ে মুখে লাগাবি। তা আমি ওই ডাস্টিং করতে করতে একটা পেঁপে দিদাকে ফল দিতে গিয়ে দেখলাম হ্যাঁ পেঁপে তো কাটা আছে, তো সেই পেঁপেটা নিয়ে মুখে পুরো লাগিয়েছি। এখন পুরো মুখে মনে হচ্ছে কী বলবো মিষ্টির রস লাগিয়েছি। তো আমার মুখে এখন পিঁপড়ে টিপড়ে উঠতে পারে, তো সেই জন্য চ্যাট চ্যাট করছে। তা আমি ডাস্টিংগুলো সেরে চাই এখন মুখটা ধোবো। আর তো বন্ধুরা, মুখটা ফসকা হয়েছে না? বেশ ফসকা হয়েছে, সত্যি বলছি। জানি না কি আমাকে পছন্দ করে ফেলছে, বৌদি আমাকে এত মলম ক্রিম টিম মাখতে বলছে, কেন এত কিছু করতে বলছে। তো পছন্দ করার মতন আর বয়স নেই বলো। হ্যাঁ, একমাত্র নাতি আছে, সে তো এমনিতেই আমাকে ভালোবাসে, তাকে পটানোর জন্য আমার মুখ পোষা করতে হবে? তো যাই হোক, আর কি মারছি। পেঁপে রেখেছি, আগর দিদাকে কটা দিয়ে গেছিলাম, খাইনি। দুটো চারটে পেঁপে রেখে দিয়েছি আমার জন্য, কে নি বলে লোকে ভেতর দিয়ে। তো যাই হোক, পেঁপেটা খুব মিষ্টি, আমি এনেছি, নিজে এনে নিজেই বলছি। আজকে আইনি, অনেকদিন আগে এনেছিলাম। তো কালকে মনে কেটেছিল ছিল, আমার দিদা বাথরুমে গেছে, সেই জন্য আমি বসে বসে এখানে পায়তারা মারছি। সবে বসলাম, ভীষণভাবে ঘেমে গেছি, সত্যি বলছি আর পারছি না। আর ভীষণ টায়ার্ডও হয়ে গেছি, সকাল থেকে একটানা কাজ করছি। তো সেই সকাল ধরো 7:30 থেকে একটানা শুরু হয়েছে আমার দিন। তো এখন বাজে 12:30, তার মানে বুঝতে পারছো এতক্ষণ আমার পা দুটো, হাত দুটো, মাথা সবটা চলেছে, আর কোনো কিছুতে কাজ হচ্ছে না, না হাত চলছে, না পা চলছে, না মাথা চলছে। এবার আমাকে অন্তত আধ ঘন্টা রেস্ট নিতে হবে, তারপরে গিয়ে আবার কাজ করবো। তো চলো, আমি পেঁপে খেতে খেতে তোমাদের সাথে গল্প করে নিলাম একটু। যেটা বাথরুম থেকে বেরোলে ছাদে যাবো, চাদরগুলো এতক্ষণ শুকিয়ে গেছে, কারণ মেশিনে দেওয়ার চাদর তো, ওগুলো তুলে নিয়ে আসি, তারপরে আবার দুপুরবেলা তোমাদের সাথে দেখা করছি। ঠিক আছে, এসেছি, তরকারিটা কোনো গরম করছি, দিদার খাবার হয়ে গেছে, দিদার খাওয়া হয়ে গেছে, দিদাকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমাদের সবার খাবার গুছাবো, মানে আমার শিলাদি যেমন খাই আমরা সবাই সেরকম। তো চলো একটা একটা করে গুছাই। আজকে কি খাচ্ছি, কি আছে, কি খাবো আমরা, তোমাদের তো অবশ্যই আমি দেখাবো। আমরা না, শুধু আমি কি খাবো অবশ্যই দেখাবো। তো চলো এখন আমি খাবারগুলো জাস্ট রেডি করি, কাজকর্মগুলো সেরে নিই, অনেক কাজ পড়ে আছে মাথার ওপরে। এখন 1:45 বাজে প্রায়, ছাদ থেকে এলাম, কাপড় ভাঁজ করলাম, দিদাকে খেতে দিলাম, দিয়ে দিদার কাজটা শেষ করে জাস্ট রান্নাঘরে এসেছি। রান্নাঘরের অবস্থাটা এখন জানো, এগুলো সব ছড়ানো আছে, এগুলো সবার খাবার দাবার বাড়বো, রেডি করব, গুছাবো, মুছবো, একদম পরিষ্কার করে লাস্টে যখন আমি খাবো, যদি কেউ না এসে যায়, মানে দাদা ভাইরা যদি না এসে যায় ততক্ষণে বাকি অবশ্যই আমি আর কি খাচ্ছি তোমাদেরকে দেখাবো। তো কি আজ রান্না হয়েছে আর কি। তো চলো তাহলে আমি কাজগুলো গুছিয়ে নিই, নাহলে এমনিতেই দেরি হয়ে যাবে বন্ধুরা। তো পরে আবার আসছি, তোমার সাথে দেখা হচ্ছে। এইখানে আমার খাবার বেড়েছি, আজকে খাবারে অনেক কিছুই আছে। খাবারে আছে একটু কাঁকরোল ভাজা ছিল ফ্রিজে, সেটাকে আমি একটু নিয়েছি, আর একটু শিলাদিকে দিয়েছি। শিলাদি ভেন্ডি তরকারি খায় না, সেজন্য আমি একটু ভেন্ডি তরকারি নিই, তার অন্ধকার হচ্ছে একটুখানি। হ্যাঁ, তো ভেন্ডির তরকারি আমি নিয়েছি, ভেন্ডি আমার খুব ফেভারিট। আচ্ছা, এখানে আছে কাতলা মাছের পেটি,
ঝোল করেছিল, কাতলা মাছের পেটির ঝোল আছে। আর একটা জিনিস আছে, দেখো আমি মাছটা খাবো কিনা এখন বলতে পারছি না, রেখে দিতেও পারি। আর এই দেখো শুক্তো কালকে করেছিল, তো অনেকটা শুক্তো বেজেছিল, তো শিলাদিকে দিয়েছি। আর বাসি করবো না বলে আমি এই শুক্তোটা ভীষণ ভালোবাসি, শুক্তো, তাই শুক্তো খেয়ে নেবো। আর এখানে দই আছে। তো এই হচ্ছে আজকেকার লাঞ্চ। কেমন লাগলো আজকের লাঞ্চ আমার অবশ্যই জানিও আমাকে, যে তোমরা এর মধ্যে কোন কোন জিনিসটা খেতে ভালোবাসো। আমার তো সব জিনিসটাই খুব ফেভারিটের মধ্যে। তো আমি কথা দিই কিন্তু কথা রাখি। দেখো বাজে ঘড়িতে এখন প্রায় 2:15 মতন, আর এখন আমার কাজকর্ম প্রায় শেষ। পুরো ঘেমে নিয়ে চান করে একদম জবজবে হয়ে গেছে, একদম ঘেমে গেছি, ঠিক আছে। তো চলো একটু ঘরে, দিদার ঘরে এসে চলছে, একটু ঠান্ডা হয়ে আসি। আর যার যদি দাদাভাই এসে খাওয়া দাওয়া করে নেয় তারপরেও খেতে পারি আমি 3টের সময়, কোনো অসুবিধা নেই। কেন অনেক বেলা করে টিফিন করেছি আমি, একটুও খিদে পাইনি আমার এখনও। তো চলো ঘরে গিয়ে একটু বসি, তারপরে পরে আসবো আবার বিকেলে তোমাদের সাথে, বা রাত্রিরে আবার দেখা হচ্ছে। চলো এখন আর আসছি না, পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি বিকেলবেলা টিভিটা জোরে চলছে, তো বিকেলবেলা উঠে আমি চাটা বানিয়ে নিয়েছি, আটা ফাটা মাখা হয়ে গেছে। আমরা এখন চা খেতে বসেছি, আমি আর আমার দিদা চা খাচ্ছি। শিলাতি গাছে জল দিতে গেছে, এখনো নামেনি, নামলে চা খাবে। তো তাই তোমাদেরকে বললাম যে তোমরা সবাই কী করছো দেখি, তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে সবার? এখন বাজে ঘড়িতে 5:15, বেশি বাজেনি। তো আমি জানি না তোমরা এই সময় চা খাও কি না, আমরা তো চা খাচ্ছি। তো চা খেতে খেতে আমরা টিভি দেখছি, টিভি দেখতে দেখতে চা খাচ্ছি। তো চাটা খেয়ে নিই। তো চলো আমি এই জন্যই এলাম যে চা খাচ্ছি, একটু তোমাদের জানিয়ে দিই চা খাচ্ছি, যে চা আর কেউ খায় না, আমরা যেন খাই। যাই হোক, তো চলো চা খেয়ে নিই, তারপর রুটি টুটি করবো, কাজকর্ম সারবো, সেরে তারপর বাড়ি যাব। তো এখন বাড়ি যেতে এখনও আমার 2 ঘন্টা বাকি আছে, তাই তো দিদা? 2 ঘন্টা তো, 5:30, 6:30, 7:30, 8:30, 3 ঘন্টা বাকি আছে বাড়ি যেতে। দিদা দেখো না বাড়ি যাওয়া, হ্যাঁ না আসলেই পালিয়ে যাবো আমি, ছেড়ে দিই তোমাকে। না আসলেও আমি পালিয়ে যাবো, ছেড়ে দিয়ে, রেখে দিয়ে পালাবো। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা মায়ের কাছ থেকে হয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, রাস্তায় আছি, মেন রাস্তায়। তো আগে এত ঝড় উঠলো, আমি তো ভয়ই পেয়ে গেলাম, মনে হয় ঝড় বৃষ্টি হবে, কিন্তু সেরকম কিছুই এখনো হয়নি। অল্প ঝড় বৃষ্টি, মানে ঝড় মতন হয়ে যায়, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন আর সেটা হচ্ছে না। কারণ রাস্তা পার হয়নি। হ্যাঁ, তো রাস্তা পার হলাম, গাড়ি এত এদিকে না, খুব গাড়ি। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাচ্ছি। মায়ের ওখান থেকে তরকারি নিয়ে নিলাম আর রুটি নিয়ে এসেছি। তো এখন বাড়ি যাই, বাড়ির অনেক কাজ আছে, সেগুলো করি, তারপরে আবার বাড়ি থেকে দেখা হচ্ছে। চলো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, বাড়ির অবস্থা এরকম, কিছু করার নেই। দেখো না আমার ঠাকুর এখানে বসে আছে, এখনো অবধি তোলা হয়নি। আজকে যেহেতু মঙ্গলবার তুলতে পারবো না, তো দইটা ওখানে টানিয়েছিলাম আর ওপারে যেতে পারছি না এখন খোলার জন্য, তো আমাকে বিছনাটা এইভাবেই রেখে যেতে হয়েছিল, কিছু করার নেই। যাই হোক, আমি অনেকক্ষণ আগেই এসেছি, একটু আগেই। তো আমি ওই ভাড়াটা দেওয়া ছিল আজকের, আরও অনেক কাজ ছিল, অনেক কথাবার্তা ছিল, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকে তো ভিডিওতে যা ছিল এই ছিল, আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করবো ভাবছি। চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।